এখন বোঝা যায় যে আপনারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো আমি আপনাদেরকে দীর্ঘ অনেক বছর ধরে ওয়াজ শোনাই একাধারে, তারপরেও কোরআন হাদিসের এবং রাসূলুল্লাহর শান মানের মধ্যে এত বরকত, আপনাদেরকে আলোচনা শুনাইয়া এত বছরে আমি আপনাদের মন ভরাইতে পারি নাই। এটা আল্লাহ পাকের একটা দয়া। আমরা সকলে মাবুদের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকে বাহারপুর গোরস্তান ময়দানে মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করেছেন। মাবুদের শুকরিয়া তান সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, জিনার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত নুরুন আলা নূর মুবারক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই প্যারা নবী দো জাহানের বাদশা নবীর নূরানি কদম মোবারকে লাখ কোটি দুরূদ ও সালাম আল্লাহ পাক যেন কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্যারা নবী দো জাহানের বাদশা নবী আমাদেরকে তরানে ওয়ালা, শাফায়াত করনে ওয়ালা নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন উম্মতের কল্যাণের জন্য, রহমত করে পাঠিয়েছেন উম্মতকে রহমত শিখানোর জন্য, রহমত দেখানোর জন্য। ওই প্যারা নবী দো জাহানের বাদশাহ এমন নবী, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ কয় গুনাহ করবা আমার কাছে, তওবা করবা আমার নবীর কাছে। গুনাহ করবা আমি আল্লাহর কাছে, তওবা করবা আল্লাহ কয় জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা গুনাহ করার পরে তোমরা তওবা করার জন্য আমার প্যারা নবীর কদমে যাও। ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, আমার রসুলের কাছে যদি যাইয়া তোমরা তওবা করতে পারো, আমার রসুল যদি তোমার উপরে খুশি হয়ে আমি আল্লাহকে একটু ইশারা দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। নবীর কাছে যাইয়া ক্ষমা চাও। বর্তমানে যারা বলবে যে মক্কায় গেলে কাজ হবে, মদিনায় গেলে কাজ হবে না, নাউজুবিল্লাহ। মক্কায় গেলে হবে, মদিনায় গেলে হবে না, তাদেরকে বলবো বুখারী শরীফের মধ্যে যে হাদিসটি আল্লাহ রসুল নিজেই বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেছেন ইন্নাল ঈমানা, যারা ঈমানদার নিজেকে দাবি করে, যারা ঈমানদার মুত্তাকিন, সে যদি বাংলাদেশের হয়, সে যদি ভারতের হয়, সে যদি যেই কোনো বিশ্বের যেই কোনো দেশের হয়, লোকটা যদি ঈমানদার হয়, লায়াজিরু ইলাল মাদিনা, এই লোকটার মন সবসময় মদিনার মধ্যে পড়ে থাকবে। তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ যেমন তার গর্ত ছেড়ে আহার করতে গেলে তার মনটা পড়ে থাকে গর্তের মধ্যে, ঈমানদার ব্যক্তি বিশ্বের যেখানেই থাকুক না কেন তার মন থাকে মদিনায়। এই জন্য আশিকে রাসূল বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদারে চেয়ে কান্দ সবাই, দিদারে চেয়ে কান্দ সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
আশেক এবং মুমিনের ঠিকানা কোথায়? মদিনায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী, কমলেওয়ালা নবী, নূর নবী, ওনার চাচা আবু তালেব, আবু তালেব এন্তেকালের সময় হয়ে গেল। এন্তেকালের সময় আমার প্যারা নবী, দো জাহানের বাদশা নবী, ওনার মাথার কাছে গিয়ে বসার পরে কয়, চাচা যান, আজকে আপনি এন্তেকাল হয়ে যাচ্ছেন। আপনার সন্তানদের চাইতে, আপনার স্ত্রীদের চাইতে, আপনার পরিবার পরিজনের চাইতে আমি মুহাম্মদকে আপনি বেশি ভালোবেসেছেন। আপনার সন্তানকে না খাওয়াইয়া আমি মুহাম্মদের জবানের মধ্যে, আমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছেন। ও চাচা, আপনি তো কালেমা পড়েন নাই, আপনি তো মুসলমান হন নাই, আপনি সারা জীবন ভর নামাজ পড়লেন না, রোজাও রাখলেন না, হজ করলেন না, যাকাতও দিলেন না, আপনি কোনো ইবাদত বন্দেগী করলেন না। সারা জীবন ভর আবু জাহেলের সাথে থাইকা মূর্তি পূজা করছেন, মূর্তির সামনে যাইয়া মাথা নোয়াইছেন। আপনার সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিব। আর আমি নবীও আপনারে ওয়াদা দিলাম, ও চাচা, আপনি মৃত্যুর আগে যদি একবার আপনি কালেমা শরীফটা পইরা এন্তেকাল করেন, আমি নবী ওয়াদা দিলাম, আপনি চাচারে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। আবু তালেব ডাক দিয়া কয়, মুহাম্মদ, তুমি আমার বাতিজা, তুমি আল্লাহর পয়গম্বর, আমি জানি, আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সন্দেহ নাই। তোমার কাছে আল্লাহ নবুয়তি দিয়েছে সেটাও আমি জানি। আমি ইন্তেকালের পরে চিরস্থায়ী জাহান্নামে যাব সেটাও আমি জানি। আমি জাহান্নামের আগুনের মধ্যে আবাদুল আবাদ জ্বলবো সেটাও জানি। আমার চতুর্পাশে বসে আছে আবু জাহেল, উতবা, সায়েবা, মুগিরা। আমি যদি কালেমা পড়ি রে, তারা আমাকে বলবে আমাদের লিডার, আমাদের নেতা। আবু তালেব এন্তেকালের আগে নিজের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া মরছে। কলঙ্ক দিব রে মুহাম্মদ, তুমি যে নবী, তুমি যে পয়গম্বর, তাতে কোনো আমার সন্দেহ নাই। ও মুহাম্মদ, আমার প্যারা নবী, দো জাহানের বাদশাহ, চাচা জানরে ডাক দিয়া কয়, চাচা, আপনি আমার কানের কাছে আপনার মুখটা লাগান। এত আস্তে আস্তে কালেমা পড়বেন, আপনি তো আল্লাহরে মানেন? কয় মানি। কয় আমি যে নবী সেটাও মানেন? কয় মানি, কিন্তু আমি কালেমা পড়ব না। কালেমা পড়বে না। জাহান্নামটারে বাইসা নিলাম। আমার নবী কয়, চাচা, একবার হলেও আমার কানের মধ্যে আস্তে করে কালেমাটা শুনাইয়া দেন, আমি হাসরের ময়দানে আপনাকে শাফায়াত করব, ওয়াদা দিলাম। আবু তালেব রাজি হয় নাই, এন্তেকাল হয়ে গেল। আমার নবীর চক্ষু মোবারক দিয়ে পানি পড়ে, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ কয়, হাবিব, আপনার চোখে পানি দেখলে আমি আল্লাহ তো সহ্য হয় না, আমি আল্লাহ তো ধৈর্য ধরতে পারি না। হাবিব, আপনি কেন কান্দেন আমি জানি।
আপনি কোটি কোটি উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানাবেন, কিন্তু আপনার আপন চাচারে আপনি জান্নাতি বানাইতে পারলেন না। ও হাবিব, আপনি কি জানেন হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আমি যাকে হেদায়েত দেই তাকে কেউ গোমরাহি করতে পারে না, আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেই ওই বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি দুঃখ কইরেন না, কষ্ট পাইয়েন না গো হাবিব। আল্লাহর প্যারা নবী, দো জাহানের বাদশা নবী, চাচা ইন্তেকাল হওয়ার পরে মক্কার কাফের মুশরিকেরা আমার নবীর উপরে অত্যাচার শুরু করে দিল। আমার নবীর গায়ের মধ্যে পাথর মারে, আমার নবীরে আঘাত করে। আবু তালেব নবীর চাচা জীবিত থাকার সময় কোন কাফের মুশরিক আমার নবীর দিকে চোখ তুলে তাকাইতে পারে নাই। আল্লাহর নবীরে মারে, নবীরে আঘাত করে, আমার আল্লাহ সহ্য করে না, সহ্য করে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে এত ভালোবাসে, আল্লাহ নবীর ভালোবাসার কথা বলে কোরআনের মধ্যে নাই। নাউজুবিল্লাহ।